নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজ আমরা জানব কর্কট রাশি 2026 রাশিফল, চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশিফল 2026 কর্কট রাশি মানুষদের জীবনেতে ঘটতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। স্বাস্থ্য থেকে কর্মজীবন, প্রেম থেকে বিবাহিত জীবন, অর্থ থেকে ব্যবসা, সর্বক্ষেত্রেই 2026 সালে বয়ে আসবে একটা নতুন দিগন্ত। সাথে থাকবে নক্ষত্রফল সহ সঠিকভাবে বিশ্লেষণ। কর্কট রাশির মানুষদের এই সকল বিষয়তে বছরের কোন কোন সময়গুলো কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হবে। ভিডিও শুরুতেই অগ্রিমভাবে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে 2026 সাল অর্থাৎ নতুন বছরের জন্য। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বছরের প্রথম দিকে অর্থাৎ জুন মাসের 1 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে এবং রাশির অষ্টম ভাবে রাহু গ্রহ ও রাশির নবম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং 31 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। এই গ্রহগত গোচর অবস্থানের ভিত্তিতে কর্কট রাশির মানুষেরা 2026 সালে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি নিজেদের জীবনে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। কারণ কোনো ধরনের শনির সাড়ে সাতি অথবা কোনো শনির ঢাইয়া কিন্তু 2026 সালেতে চলছে না। প্রথমে জানবো স্বাস্থ্য কেমন থাকবে 2026 সালে কর্কট রাশির মানুষদের। বছরের শুরুর দিক থেকেই অনিয়মিত খাওয়া দাওয়া বা স্বাস্থ্যকর খাওয়া দাওয়া না করবার জন্য পেটের সমস্যা, লিভার অথবা হজম শক্তির সমস্যা লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলা চলে যে জুন মাস পর্যন্ত এই রকম ধরনের সমস্যা যাতে না তৈরি হয় সেই বিষয়তে খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। যে সকল কর্কট রাশির মানুষেরা কোলেস্টেরল, ফ্যাট, ডায়াবেটিক এই সকল সমস্যাতে আগের থেকেই ভুগছিল, সেই সকল কর্কট রাশির মানুষদের এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। রাশির দ্বিতীয়ভাবে নভেম্বর মাস পর্যন্ত কেতু গ্রহ গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে দাঁতের কোনো সমস্যা অথবা চোখের জ্বলন বা চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে অর্থাৎ কর্কট রাশিতেই উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে স্বাস্থ্য সম্পর্কিত এই সকল সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই করাও সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন বা উন্নতি স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে কর্কট রাশির মানুষদের কাছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসের 1 তারিখ পর্যন্ত অবশ্যই খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং হজম শক্তির সমস্যা, লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা অথবা কোলেস্টেরল বা মেদ সংক্রান্ত সমস্যা এই সময় পর্যন্ত লক্ষ্য করাও যেতে পারে। নভেম্বর মাস পর্যন্ত দাঁতের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অত্যধিক কাজের পরিশ্রম খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তার ফলেতে শারীরিক অলসতা অথবা কোমর বা হাঁটু বা জয়েন্টের ব্যথা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে। তবে জুন মাসের 2 তারিখ থেকে সেই সমস্যার কিন্তু সমাধান হওয়া সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। বছরের শেষের দিকেতে চর্মরোগ অথবা দন্ত সম্পর্কিত কোনো অসুবিধার কারণ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়েতে যদি অবশ্যই যদি খেয়াল রেখে চলা যায় তাহলে সেই রকম কোনো বড় সমস্যার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে কর্কট রাশির মানুষদের এবং বছরের কোন কোন সময়তে বিশেষ কি কি সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। বছরের প্রথম দিক থেকেই কর্কট রাশির শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 2 তারিখ থেকে জুন মাসের 21 তারিখ পর্যন্ত রাশির নবম এবং দশম ভাবে গোচর অবস্থান করবে। এছাড়াও
জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীগণের কাছে দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে 14ই এপ্রিল থেকে 15ই মে এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। কারণ রবি গ্রহ এই সময়তে মেষ রাশি এবং সিংহ রাশিতে গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিকটা খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা গেলেও এপ্রিল মাস থেকে দুর্দান্ত অনেক কিছুই পরিবর্তন সারাটি বছর কম বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসে 2 তারিখ থেকে রাশির প্রথম ভাবে যখন গোচর অবস্থান করবে তখন থেকে কর্কট রাশির শিক্ষার্থীদের কাছে অর্থাৎ কর্কট রাশির মানুষদের কাছে জ্ঞান আহরণ করবার প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার জন্য নিজের মধ্যে কিন্তু একটা যথেষ্ট উদ্দীপনা আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ, 16ই জুন থেকে 17ই অক্টোবর এই সময়গুলোতে শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি আসতে লক্ষ্য করা সম্ভব এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই এই সময়গুলোকে কিন্তু কাজে লাগানো উচিত হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 29শে জানুয়ারি থেকে 11ই মে এবং 5ই জুলাই থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই সময়গুলো শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ অথবা অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারি থেকে 29শে মে এবং 24শে জুলাই থেকে 19শে ডিসেম্বর এই সময়গুলো কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্টই দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ লক্ষ্য করা যাবে অথবা কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু 2026 সালেতে সুযোগের কিন্তু কম অভাব নেই, তাই সেই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কর্কট রাশির মানুষেরা জানতে পারবে যে বছরের কোন কোন সময়তে কি কি বিশেষ উন্নতি ঘটতে লক্ষ্য করা সম্ভব। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই কিন্তু ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে এবং আজকেই কিন্তু সেই শুভ দিন যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। 2026 সালে নিজের ভাগ্যের দরজা খোলবার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই চ্যানেলেতে বাস্তব সত্যগুলোকে অর্থাৎ জ্যোতিষ সম্পর্কিত তন্ত্র সম্পর্কিত বাস্তব সত্যগুলোকেই কিন্তু তুলে ধরার প্রচেষ্টা করে থাকি আমি এবং সাথে সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনস্কামনা তোমাদের অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে 2026 সালেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে 2026 সালে কর্কট রাশির মানুষদের? খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের মধ্যেতে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রেতে 2026 সালের প্রথম দিকেতে। তবে যত কিছু অসুবিধা থাকুক না কেন অসুবিধাগুলি কিন্তু সেই অসুবিধাগুলো কিন্তু সমাধান হতে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রেতে। মোটামুটি মার্চ মাস থেকে তার সমাধান সম্ভব হবে, কারণ প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ মার্চ মাসের 2 তারিখ থেকে 26শে মার্চ পর্যন্ত কোথায় গোচর অবস্থান করবে না মীন রাশিতে গোচর অবস্থান করবে। হ্যাঁ,
মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। 26শে মার্চ থেকে এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত রাশির দশম ভাবে গোচর অবস্থানের ফলেতে শুক্র গ্রহে কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের কিন্তু একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই বছরের প্রথম দিকেতে খানিকটা মিশ্র ফলদায়ক হলেও অবশ্যই মার্চ মাস থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি বা নতুনভাবে একটা জোয়ার আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের ফলেতে আগের যদি কোনো জটিলতা প্রেম সম্পর্কতে থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জুন মাসের 2 তারিখ থেকে সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে আরো বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসের 2 তারিখ থেকে, যেহেতু রাশির পঞ্চম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে এই সময় থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে প্রেম সম্পর্কের মধ্যে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রেতে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ এবং 16ই জুন থেকে 17ই অক্টোবর এই সময়গুলোতে কিন্তু প্রেম সম্পর্কতে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, নতুন কোনো প্রেম যোগ লক্ষ্য করা সম্ভব অথবা পুরানো বিবাদে সমস্যার কিন্তু সমাধান এই সময়গুলোতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 29শে জানুয়ারি থেকে 11ই মে এবং 5ই জুলাই থেকে 12ই নভেম্বর এই সময়গুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রেম সম্পর্কের মধ্যেতে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে অথবা পুরানো বিবাদ সমস্যার সমাধান এই সময়গুলোতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারি থেকে 29শে মে এবং 24শে জুলাই থেকে 19শে ডিসেম্বর এই সময়গুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কের মধ্যে মজবুততা লক্ষ্য করা যাবে, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে এবং পুরানো কোনো বিবাদ থাকলে প্রেম সম্পর্কের মধ্যে সেই সমস্যারও কিন্তু সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহিত জীবন এবং অবিবাহিতদের বিবাহ যোগ সম্পর্কিত ব্যাপারেতে কি পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। 2026 সালের শুরু থেকেই কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা দেখবে তর্ক বিতর্ক লক্ষ্য করা যেতে পারে অথবা লাইফ পার্টনারের কাজের চাপ বেশি থাকবার ফলেতে সময় খানিকটা তোমাকে হয়তো কম দিতে লক্ষ্য করা যেতে পারে। তবে বিবাহিত সম্পর্কের মধ্যে অবশ্যই দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, বিশেষভাবে কবে থেকে জানো? জুন মাসের 2 তারিখ থেকে। কারণ কি? কারণ হচ্ছে রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি, যথেষ্টই অ্যাটাচমেন্ট, যথেষ্টই তালমিল অনেকটাই বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ রাশির পঞ্চম এবং সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে এই সময় থেকে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা জুন মাসের 2 তারিখ থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা যেমন ফাইনাল হবে তেমনই কিন্তু দেখবে যে অতি অবশ্যই দেখবে বিবাহিত জীবনেতেও যথেষ্ট দুর্দান্ত উন্নতি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে খুব ভালোভাবে জুন মাসের 2 তারিখ থেকে। হ্যাঁ, এই সন্তান সুখও কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং যারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে তাদেরও উদ্দেশ্য সফল হবে। প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু জুন মাসে 2 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবে এই সময় বক্রী গোচর অবস্থান করবে। এছাড়া বড় কোনো সমস্যার কারণ বিবাহিত জীবনেতে লক্ষ্য করা যাচ্ছে না। যথেষ্টই উন্নতি বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালেতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। আগে যে সকল সমস্যাগুলো চলবে অর্থাৎ বছরের প্রথম দিকেতে সেই সমস্যার অতি অবশ্যই সমাধান লক্ষ্য করা সম্ভব। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাস থেকে মে মাসের 17 তারিখ এবং অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা বিবাহিত জীবনেতে যদি কোনো সমস্যা চলে তার সমাধান এই সময়ের মধ্যে
অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু এই সময়ের মধ্যেতে অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই বড় কোনো চিন্তার কারণ নেই এবং অনেক কিছুই বিবাহিত জীবনেতে স্বপ্ন পূর্ণ হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি 60 বছর লক্ষ্য করা সম্ভব এবং লাইফ পার্টনারের কেরিয়ার ও ভাগ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও 60 বছর বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা, সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা 60 বছর কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি 60 বছর কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং লাইফ পার্টনারের কেরিয়ার ও ভাগ্যের দিক থেকেও বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে। এছাড়াও 60 বছর বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। 60 বছর কিন্তু এইরকম ধরনের সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট যথেষ্ট বৃদ্ধি পাবে 2026 সালেতে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কর্কট রাশির মানুষদের কোন সময়তে বিশেষ কি কি সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মপ্রার্থীদের কি কি সুযোগ আসবে 2026 সালেতে, কোন কোন সময়তে কি কি চ্যালেঞ্জ লক্ষ্য করা যেতে পারে। কর্কট রাশির মানুষদের 2026 সাল দুর্দান্ত উন্নতি কর্মক্ষেত্রের দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 2 তারিখ থেকে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত রাশির নবম, দশম এবং একাদশ ভাবে গোচর অবস্থান করবে। এছাড়াও জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে। অতএব কর্মক্ষেত্রের দিক থেকে সত্যি একটা দুর্দান্ত উন্নতির বা পরিবর্তন হওয়ার বছর বা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 2026 সালেতে কর্কট রাশির মানুষদের কাছে। সরকারি চাকরির প্রস্তুতির ব্যাপারেতেও সফলতা পাওয়া সম্ভব হবে। বিশেষভাবে বলবো 14 এপ্রিল থেকে 15 মে এবং 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর মধ্যেতে, কারণ এই সময়তে রবি গ্রহ সরকারি চাকরির কারক গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ, পরে সিংহ রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে। যে সকল কর্কট রাশির মানুষদের পদোন্নতির প্রচেষ্টা একাধিকবার ব্যর্থ হচ্ছিল, সেই সকল কর্কট রাশির মানুষদের সেই সম্ভাবনা অর্থাৎ কর্মপ্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অথবা পদোন্নতির সম্ভাবনা বছরের প্রথম দিক থেকে লক্ষ্য করা গেলেও অক্টোবর মাসের 31 তারিখ থেকে সেই সম্ভাবনা কিন্তু আরো বেশিভাবে উজ্জ্বল হতে লক্ষ্য করা যাবে। ডিফেন্স, প্রশাসন, সরকারি প্রশাসন, পুলিশ, মিলিটারি, সফটওয়্যার, হসপিটালিটি, এই সকল কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত আছে বা যারা যুক্ত হতে চাইছে সেই সকল মানুষদের ক্ষেত্রেতে অর্থাৎ কর্কট রাশি মানুষদের ক্ষেত্রেতে উন্নতি যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই অর্থাৎ 2026 সালে। অতএব বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে এপ্রিল মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অবশ্যই চাকুরির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রেতে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এপ্রিল মাসের 24 তারিখ এবং 16 জুন থেকে 17 অক্টোবর বছরের এই সময়গুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রেতে বিদেশ যাত্রা অথবা সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ বা সুবিধা বা তার থেকে সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 29 জানুয়ারি থেকে 11 মে এবং 5 জুলাই থেকে 12 নভেম্বর বছরের এই সময়গুলো যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রেতে বিদেশ যাত্রা অথবা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়া ইত্যাদি এই সময়গুলোর মধ্যে কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না। অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15 ফেব্রুয়ারি থেকে 29 মে এবং 24 জুলাই থেকে 19 ডিসেম্বর বছরের এই সময়গুলো যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি
কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা অথবা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু অবশ্যই সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতির বছর হতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রেতে। অর্থনৈতিক দিক থেকে কি কি বিশেষ পরিবর্তন কর্কট রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে? বছরের প্রথম দিক থেকেই অনিয়ন্ত্রিত বা অপ্রত্যাশিত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। হয় বিদেশ ভ্রমণ অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রার ফলেতে সেই ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। তবে জুন মাসের 2 তারিখ থেকে অবশ্যই সেই ব্যয় নিয়ন্ত্রণ হওয়া বা অঙ্কুশ পড়াতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সঞ্চয়ের জন্য যথেষ্টই কিন্তু উদ্দীপনা বৃদ্ধি পাবে অথবা প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করা সম্ভব হবে জুন মাসের 2 তারিখ থেকে। তবে 31শে অক্টোবর থেকে কিন্তু সঞ্চয় বৃদ্ধি করবার মতো স্বপ্ন সার্থক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ঋণ পরিশোধ করবার জন্য ভালো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে 2026 সালেতে, বা বিশেষভাবে বলা যেতে পারে যে জুন মাসের 1 তারিখ থেকে ঋণ পরিশোধের জন্য বা ঋণ গ্রহণের সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। অর্থনৈতিক দিক থেকে প্রথম দিকটা অর্থাৎ বছরের প্রথম দিকে খানিকটা ব্যয় লক্ষ্য করা যেতে পারে, সেই ব্যয়কে না বৃদ্ধি করে ইনভেস্টমেন্ট করে দেওয়া উচিত হবে। ব্যবসায়ীদের ব্যবসা জীবন কেমন কাটবে 2026 সালেতে? কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে 2026 সালেতে? ব্যবসায়ীদের কাছেতেও 2026 সাল সত্যিই কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তবে বছরের প্রথম দিকে ধরো অযথা কিন্তু খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে। সমস্যার সমাধান জুন মাস থেকে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য যথেষ্ট আদর্শ সময় বলে বিবেচনা করা হচ্ছে 2026 সালের জুন মাস থেকে। ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান অর্থাৎ নতুন কোনো ঋণের আবেদন মঞ্জুর হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব 2026 সালের প্রথম দিকেতেই। তবে মনে রাখতে হবে যে জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির নবম ভাবে রেট্রোগেড অর্থাৎ বক্রী গোচর অবস্থান করবে। তার ফলে ব্যবসায়ীদের যে কোনো বড় পদক্ষেপ আলোচনার মাধ্যমে কিন্তু গ্রহণ করা উচিত হবে। অতএব ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হবে। সর্বশেষে বলা যেতে পারে কর্কট রাশির মানুষদের জন্য 2026 সাল হলো রূপান্তর এবং উন্নতির বছর। স্বাস্থ্য ধীরে ধীরে স্থিতিশীল হবে। শিক্ষায় উন্নতির প্রবল যোগ লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রেমে মধুরতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। বিবাহে আনন্দ বৃদ্ধি পাবে। কেরিয়ারের দিক থেকে সফলতা, অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা অনেকটাই আরো বেশি উন্নত হবে। ব্যবসায়ীদের খানিকটা চিন্তা বৃদ্ধি পেলেও উন্নতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শুধু নতুন বছরেতে শুধু শুরুর দিকেতে খানিকটা ধৈর্য ধরা উচিত হবে। বাকি বছরটা সত্যি সাফল্যের বন্যা বয়ে যেতে লক্ষ্য করা সম্ভব হবে। কর্কট রাশির মানুষদের 2026 সালেতে বিশেষ কতগুলো উপায়কে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত। প্রতিদিন তামার ঘটিতে করে সূর্যকে জল প্রদান করা উচিত। অতি অবশ্যই রক্তচন্দন এবং রক্তপুষ্প সহিত বিষ্ণু সহস্রনাম প্রতিদিন অন্ততপক্ষে জুন মাস পর্যন্ত কিন্তু পাঠ করা উচিত। কালো রঙের কোনো বস্ত্র যে কোনো একটি শনিবার দেখে যার দরকার আছে তাকে দান করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে 2026 সাল যেন মা তারার আশীর্বাদে দুর্দান্তভাবে হয়, ভালো যায় এবং দুর্দান্ত যেন সুখময় হয়ে থাকে।